Hello everyone and welcome back to Learn English with Mukuls. How are you everyone doing? I'm keeping cool. In today's lesson, I'm going to take a short lesson and that is all about I এর পর কখন is হয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে অনেক সময় একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে I এর পরে কখন আমরা is বসাবো বা কখনো কি is বসানো যায় কিনা সেটা শিখবো আজকের এই লেসন থেকে। So without further I can do, let's get started our today's lesson. Okay? সো আমরা এটা মুছে ফেলি। আয়ের পর কখন আমরা ইজ লিখতে পারি সেটা আমরা শিখব। সেটা শেখার আগে আমাদেরকে আগে দুই তিনটা সেন্টেন্স আমরা দেখব। সাপোজ আমি যদি বলি যে আই অ্যাম রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আরেকটা সেন্টেন্স লিখি I was a good student. I was a good student. আমি একজন ভালো ছাত্র ছিলাম। সো এখানে দুটো ভার্ব লিখেছি, একটা হচ্ছে আয়ের পরে am অথবা আয়ের পরে was। এই দুইটি ভার্ব আমরা ব্যবহার করতে পারি যদি বি ভার্বের মধ্যে যাই। I am writing a letter, আমি একটা চিঠি লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থে। আরেকটা লিখতে পারি I was a good student, আমি একজন ভালো ছাত্র ছিলাম বোঝাতে। কিন্তু কখন আমরা ইজ ব্যবহার করব, অর্থাৎ আইটাকে যখন আমরা আই হিসেবে ব্যবহার না করে আইটিকে একটি বর্ণ হিসেবে ব্যবহার করব অথবা একটি প্রোনাউন হিসেবে ব্যবহার করব, তখন আমরা আয়ের পরে ইজ বসাবো। যেমন আমি যদি বলি যে আই ইজ আ লেটার, আই ইজ আ লেটার, তার মানে আই হলো একটি বর্ণ, সেক্ষেত্রে আমি এমন বসাতে পারবো না। আই ইজ আ লেটার, আই একটি বর্ণ, যেমন বি একটি বর্ণ, সি একটি বর্ণ, এরকম বর্ণ হিসেবে যখন আইকে আমরা প্রাধান্য দেব তখন আয়ের পরে ইজ হবে। অথবা আমরা এটাও বলতে পারি যে আই ইজ আ প্রোনাউন, আই ইজ আ প্রোনাউন, আই হলো একটি প্রোনাউন হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমরা এই দুটি ক্ষেত্রে ইজ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই দুটির ক্ষেত্রে কারেক্ট। যদি এখানে আমরা ইজ দিই তাহলে ভুল হবে। ঠিক আছে, সো আমরা পার্থক্য বুঝে গেছি কোন সিচুয়েশনে আমরা আয়ের পরে ইজ ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের এই লেসনটি। আই হোপ বুঝতে পেরেছেন যে বেসিক পার্থক্যটা কি, কোন সিচুয়েশনে আমরা ইজ ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।